আনন্দ দেওয়ার ইচ্ছে নিয়ে বানিয়েছিলাম। আমাদের কাছে যা ফিডব্যাক এসেছে তাতে এক্স্যাক্টলি সেটাই আমাদেরকে আমাদের অডিয়েন্স জানিয়েছেন, বলেছেন। এবং আমাদের মনে হয়েছিল যে এই সব কিছুর পরে আমাদের টিমের আবার একসঙ্গে একত্রিত হয়ে একটা সেলিব্রেশন করা উচিত, আমাদের মতন করে আনন্দ করা উচিত। ওরাও সবাই এসেছে, আমরা খুব খুশি। এবং আজকের সন্ধ্যেটা জাস্ট আমাদের সবার আনন্দ করার জন্য, আর কিছু। রাশে যেমন আমাদের একটা লম্বা জার্নি হয়েছে, তার ফাইনাল আউটকাম হচ্ছে যে বিক্রমদা নাচছে। এটা হচ্ছে আজকে আমাদের মানে অনেক দিন ধরে আমরা গোটা পরিবার একসাথে আছি, স্পেশালি আমি আর বিক্রমদা, যেহেতু ছবি, তারপরে প্রমোশন, তারপরে হল ভিজিট, ছবির আগে অবভিয়াসলি প্রেপ মানে অনেক দিন একসাথে কাটিয়েছি। এরপর আবার নিশ্চয়ই ছবি করার সুযোগ হবে, বাট এটা যদি আমরা একটা ফাইনাল গুড বাই বলতে পারি, সেটা আমাদের মতন করে একটা ছোট্ট সেলিব্রেশন। কারণ এই মঙ্গলবার থেকে আমি কলকাতায় নেই, আমার বাইরে যেতে হচ্ছে। না, আমি সেরকমভাবে কিছু পাইনি, কারণ আমি ছোটোবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আর হারিয়ে যাওয়া বলতে যে দেখো, কাজের সূত্রে সবাই একটু আলাদা তো হয়, তো সেরকমভাবেই আলাদা হয়েছি, আর বেশি কিছু না। হারিয়ে কি যাব, এত সুন্দর একটা লাইফ পেয়েছি, সবার সঙ্গে দেখা হচ্ছে, এত সুন্দর কাজ করতে পারছি, সবাই ব্লেসিংস দিচ্ছে, তো এটাই, হারিয়ে যাওয়ার কিছু নেই। কাজটা করে আমি কানেক্ট করতে পেরেছি ছোটোবেলা সবার সঙ্গে থাকা একসাথে। আমিও যেহেতু মফস্বল গ্রামই বলতে পারো, তো মানুষ হয়েছি ওখানে, তো সবার সঙ্গে এরমভাবে থাকা, এই জিনিসগুলো আমি ছোটো থেকে করে এসেছি, তাই জন্য আমার খুব রিলেটেবল হয়েছে কাজটা করতে, মানে আমি খুব কানেক্ট করতে পেরেছি জিনিসটা। আনন্দিত, এবং গোটা টিমের তরফ থেকে আমি বলতে চাই, আমার ব্যক্তিগত কথা বলতে চাই না, গোটা টিমের তরফ থেকে বলতে চাই আমরা ভীষণ রকম গর্বিত এই কারণে, আমরা বাঙালি হিসেবে গর্বিত, এবং আমরা গর্বিত বাঙালিকে নিয়ে, যে বাংলাকে নিয়ে যে ছবি বানাতে পেরেছি, এবং সেটা যে বাঙালিরা পছন্দ করেছে, তাদের নিজেদের ছবি, নিজেদের কৃষ্টি, নিজেদের সংস্কৃতি, তাই আমরা গর্বিত। খুবই ভালো লাগছে, আমরা সবাই এতটা এক হয়ে গেছিলাম কাজ করতে করতে, কাস্ট ক্রু সবাই মিলে খুব আনন্দ করেছি, আর খুব নিষ্ঠার সাথে কাজ হয়েছে। সো রেজাল্ট যাই হোক, বানানোটার ভেতরে যে আনন্দটা পেয়েছি সেটা তার ঊর্ধ্বে আর কিছু নেই। সেটা ডেফিনেটলি শুটিংয়ে আমরা যে আনন্দটা করেছি, এই গেট টুগেদারটা সেই উপলক্ষেই করা, যে যাতে সেই আনন্দটা আবার আমরা ছড়িয়ে দিতে পারি, এবং আর একবার মনে করে দিতে পারি সমস্ত অভিনেতা এবং টেকনিশিয়ানদের যে আমরা আসলে একটাই পরিবার, রাজ পরিবার। আমি বহু মানুষকে, আমাদের অডিয়েন্স রিয়াকশান বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রয়েছে, ইউটিউবে রয়েছে, সেখানে আমি বারবার সেগুলো দেখেছি। সেখানে বহু মানুষ 16-17 বছরের, যাদেরকে জেনজি বলা হয়, তারা থেকে 70 মানুষ, তারা সিনেমা হলে কাঁদছেন, তারা যিনি ভিডিওগ্রাফার গেছেন তাকে জড়িয়ে ধরে কেঁদেছেন, আমাদের যে অভিনেতারা হল ভিজিটে গেছেন তার হাত ধরে বলেছেন যে তারা যেন ওই বাড়িটার মধ্যে, ওই চক্রবর্তী বাড়ির অংশ হয়েছিলেন ঘন্টা আড়াই। তো এর থেকে বড় প্রাপ্তি আর কিছু ঘটে না, এবং এই অডিয়েন্স রিয়াকশানগুলোই প্রমাণ যে ভালোবাসার থেকে বড় শক্তি আর কিছুতে নেই। আচ্ছা, আজকে 30তম দিন, যেটা 30তম দিনে বলার যে আমরা 30তম দিন উদযাপন করছি, এবং সত্যি খুব ভালো লাগছে, বিকজ এমন একটা সময় দাঁড়িয়ে যখন অনেকে বলে যে বাংলা ছবি চলে না ভালো করে, বাংলা ছবির দুরবস্থা, সেই সময় দাঁড়িয়ে রাজ আমাদের ছবি সেটা 30তম দিন অতিক্রান্ত করেছে। হলে চলছে, প্রেক্ষাগৃহে এখনও পর্যন্ত চলছে, প্রিয়া সিনেমায় 6:45, এবং এছাড়াও আরও অনেক সিনেমা হলে জেলার বাইরেও পর্যন্ত। শুধু একটাই কথা বলবো যে আজকের দিনে আমরা যেরকমভাবে উদযাপন করছি, আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, ঠিক যেমনভাবে আপনারা রাজকে অত্যন্ত ভালোবাসা দিয়ে রাজ করে তুলেছেন, ঠিক এরকমভাবে আরও বেশি ভালোবাসা দিন আরও পরিবারের সমস্ত লোকজনদের নিয়ে রাজ দেখুন হলে গিয়ে, যাতে আমরা এই 30তম দিন 50তম দিনে রূপান্তরিত করতে পারি, 70তম দিন এবং 100তম দিন রাজ যেন অনেক দিন চলে। তাহলে কিন্তু শুধুমাত্র রাশের ভালো হবে না, পুরো বাংলা ইন্ডাস্ট্রির ভালো হবে, সেটাই বলি।
হাসিলের কোন পিছুদিন করার সাজ মুঠো খোলা ছুটি তাই প্রেমে থাকা অযথায় চিনিয়ে দেয় চেনা